বাংলাদেশের মানুষের রাশিয়াকে নিয়ে একটা ভুল ধারণা আছে। এটা হচ্ছে তারা বোঝে যে রাশিয়া মানেই হচ্ছে যুদ্ধ, রাশিয়া মানেই হচ্ছে হাঙ্গামা, মারামারি। এগুলা বাংলাদেশের মানুষ ভুল ধারণা করে, কিন্তু রাশিয়াতে আসার পরে আমার এর পুরোপুরি উল্টো একটা ধারণা তৈরি হয়েছে। রাশিয়া একটি শান্তিপূর্ণ দেশ, রাশিয়া বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশ, রাশিয়াতে সম্পদে ভরপুর, রাশিয়া শান্তিপ্রিয় দেশ। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধের প্রেক্ষাপট, আমার চোখে যেটা দেখলাম, এটা হচ্ছে শুধু তাদের যুদ্ধ হয় হচ্ছে সামরিকভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে। এখানে রাশিয়ার সাধারণ মানুষেরও ওইভাবে কোনো ক্ষতি হয় না, ইউক্রেনের মানুষের কিছু ক্ষতি হয়। এই যে আপনারা হয়তো একটু আগে একটা সাউন্ড শুনছেন, এটা ইউক্রেন রাশিয়াতে ড্রোন হামলা করেছিল, রাশিয়া এটা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশেই ধ্বংস করে দিছে। তার মানে রাশিয়ার যত জনগণ আছে, আমরা যারা রাশিয়াতে আছি, এখানে 100% নিরাপদ আমরা। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে শুনেন যে রাশিয়াতে গেলে জোর করে রাশিয়ান সেনাবাহিনীতে পাঠা, এটা একদমই একটা ভ্রান্ত ধারণা। রাশিয়ার সেনাবাহিনী কখনো কাউকে জোর করে নেয় না। হ্যাঁ, অন্য দেশের নাগরিক রাশিয়ার সেনাবাহিনীতে নেয়, তাদেরকে আগে অফার করা হয় যে তুমি রাশিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করবা কিনা। যদি তুমি যুদ্ধ করো তাহলে তুমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাবে, তোমার ফ্যামিলি রাশিয়াতে এসে থাকতে পারবে, তুমি রাশিয়ার নাগরিক হবে। এইসব আনুষঙ্গিক ফ্যাসিলিটিস তাকে দিয়ে সে যদি এটাতে রাজি থাকে তবেই তাকে রাশিয়ান সেনাবাহিনীতে নেয়। রাশিয়াতে আপনি ঢুকলেন, আপনাকে নিয়ে সেনাবাহিনীতে ঢোকাই দিবে, এই ধারণা একদমই ভুল। আপনাদেরকে এটাই জানানোর ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।